মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 14 তারিখ, 14ই আগস্ট, আর এখন বাজে 12:15। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। কালকে বাড়ি আসার পর তো কোনো কাজই করা হয়নি, কারণ যেদিন বাড়ি আসি রাত্রিবেলায় বাসে করে সারাদিন ঘুমিয়েই কাটে। তারপরের দিন সকাল থেকে যা কাজ আছে সবগুলো শুরু করতে হয়। এই যে দেখো, এখানে সব শাশুড়ি মা কেচে কুচে মানে কেচেই রাখা আছে, এগুলো ভাঁজ করে ঘরে তুলতে হবে, কেচে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দেয়। তো এখানে এইগুলো গোছাতে হবে। আর আমার পুরো ঘরটা এখন অগোছালো, মানে দেখো সকালবেলা উঠে বিছানাটাও আমি তুলিনি, চেয়ারে এক গাদা জামা কাপড় রয়েছে, তো মানে অনেক কাজ আছে। তারপরে 12টা বেজে গেল, এখনো রান্না বসাইনি। রান্না বসাবো, রান্নার খুব একটা বেশি কিছু করতে হবে না, ডাল করবো আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। সকালবেলায় বেগুন ভেজে রেখেছিলাম, ওই দিয়ে হয়ে যাবে। তো বাড়িতে আজকে কেউ নেই, আমি আর শ্বশুরমশাই ছাড়া। দীপ্ত তো অফিসে গেছে, আর শাশুড়ি মা গেছে তারকেশ্বরে জল আনতে গেছে, কালকে এসে জল ঢালবে। অনেকে হয়তো ভাববে যে এই বয়সে আবার জল আনতে পারবে, তো হ্যাঁ, আমার শাশুড়ি মার মানে আমার যতটুকু না স্ট্রেংথ আছে, আমার শাশুড়ি মার দ্বিগুণ। মানে এই সব কাজে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা খুব অ্যাক্টিভ পারসন, ঘোরাফেরা ছোটাছুটি খুব ভালোভাবে করতে পারে। আর পাড়ার সবাই মিলেই গেছে আর কি, মানে যখন কোথাও যাওয়ার প্রোগ্রাম হয় মায়ের, তখন ওই পাড়ার সবাই শুদ্ধ প্রোগ্রাম করে দিয়ে সবাই একসাথে যায়। আজকে সকালটা খুব খারাপ একটা খবর দিয়ে শুরু হয়েছিল, মানে এত একটা খারাপ খবর সত্যি শুনে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। এবার এমন সিচুয়েশন, আমি যেতেও পারবো না এখন। অ্যাকচুয়ালি আমার যে মাসি আছে, যে মাসির হাবড়ায় বিয়ে হয়েছে, সেই মাসির ছেলে মানে আমার ভাইকে সাপে কামড়েছে। পুকুরে স্নান করতে গেছিলো, ওখানে গিয়ে ওকে সাপে কামড়েছে। এবার ও না ভয়ে কাউকে বলেনি, এবার ও নিজেও বুঝতে পারেনি যে ওকে সাপে কামড়েছে। ও ভেবেছে কিসে না কিসে কামড়েছে, তো ভয়েও কাউকে কিছু বলেও নি। তো বাড়ি এসেছে, স্নান খাওয়া করেছে, তারপর স্কুলে গেছে। এবার স্কুলে যাওয়ার পর মা বলল যে ওর শরীরটা একটু কেমন কেমন করে, তখন ও ধরো আর ওর আশেপাশে বন্ধুকে বলে রেখেছে, মানে বলেছে যে এরকম অসুবিধা হচ্ছে, জ্বালা করছে বা কিছু। তো ওর বন্ধু তখন নাকি ম্যামকে বলেছে। তারপর মানে শরীরটা মানে ম্যামকে জানাতে জানাতে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ওর। তো সাথে সাথে স্কুলের ম্যাম স্যারেরা মিলে সবাই ওকে হসপিটালে নিয়ে যায়। তো আপাতত ভাই এখন হসপিটালেই আছে। মাসিকে ফোন করেছিলাম আমি, মাসি বলল যে কালকে ছাড়বে, মানে 72 ঘন্টা তো হসপিটালেই রাখবে, তারপর কীরকম কী সিচুয়েশন দেখে ভাইকে ছাড়বে। এবার আজকে তো মা যেতে বলছিল, এবার আমি তো আজকে যেতেই পারবো না, কারণ শাশুড়ি মা নেই। শাশুড়ি মা আস্তে আস্তে কালকে প্রায় সকাল কি দুপুর হবে। তারপরে আবার মাও দিক দিয়ে আসতে পারবে না, কারণ ওই যে জেঠু মারা গেছিলো, শ্রাদ্ধ হতে এখনও 2-3 দিন সময় লাগবে। এবার শ্রাদ্ধ না হলে তো মা ওইভাবে ওইরকম করে বাড়ি থেকেও বেরোতে পারবে না, যেহেতু পালছে। তো একটু প্রবলেম, মানে কি বলবো, চাপের মধ্যেই আছি, দেখি কবে যাই। তো রান্নাবান্না সেরে এদিকে আবার ঘর গোছাতে চলে আসলাম। আর দেখো, বিছানাটা যখন শুধু চাদর পাতা ছিল তখন কি সুন্দর লাগছিল না? হ্যাঁ, শুধু চাদর পাতা থাকলে সুন্দরই লাগে, বাট কিছু করার নেই, ওপরে আমাকে ওই অয়েল ক্লথটা পাততেই হবে দীপ্তর জন্য। আবার তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে যে দিদি তোমার বিছানায় ওই পলিথিনটা কেন পাতা? তো বলে দিচ্ছি, অনেকবার বলেছি, তারপরও তোমরা ভিডিও দেখো না, না আমার কোনো কথা শোনো না, আমি বুঝতে পারি না। ও প্রত্যেক ভিডিওতেই তোমাদের এই কমেন্টটা আসে, মানে যখনই আমি এই ভিডিওটা দেখাই আর কি, এরকম টাইপের। তো দীপ্ত প্রচুর ঘামে, আর ওর একটু ঠান্ডা জায়গা পছন্দ। এবার ওই অয়েল ক্লথটা পাতা থাকলে একটু ঠান্ডা ঠান্ডা হয় বিছানাটা, তাই ওর শুতে ভালো লাগে। আর নর্মাল সুতির চাদর পাতা থাকলে তো অতটাও ঠান্ডা হয় না, তাই ওই অয়েল ক্লথটা পাতা থাকে। তো বিছানা পরিষ্কার করার পর এদিকে জামা কাপড় অনেক অগোছালো হয়েছিল, মানে ওইদিকে বারান্দায় তো অনেক ছোট বড় অনেক জিনিসই ছিল, তো সেগুলো সব ভাঁজ করে এখন যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখেছি, আর যেগুলো শোকেসে রাখার সেগুলো ভেতরেই রেখেছি। আর কিছু 2-1টা জামা ইস্ত্রি করতে হতো, বাট তখন ইচ্ছে করছিল না বলে এমনি রেখে দিয়েছি, পরে করব বলে। আর এই যে দেখো আজকে ওয়েদারের অবস্থা, সকাল থেকে বেশ ভালোই ছিল, কিছুক্ষণ পর আকাশটা পুরো মেঘ করে গিয়ে এরকম ঝমঝম করে বৃষ্টি হতে শুরু করলো। তো এইমাত্র স্নান করে আসলাম, বেলা অনেকটাই হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো স্নান করে এসেই ভাবলাম যে চলো এই হাতে আলতাটা পরে নিই। শাশুড়ি মা মাঝে মধ্যে বলে যে বৃহস্পতিবার আলতাটা পরতে, এবার সব সময় না ওর হয়ে ওঠে না, তাই ভাবলাম যে চলো আজকে আর কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই আছি, তো আলতাটা পরেই নিই। আর দীপ্তও খুব পছন্দ করে, মানে ও এইরকম আলতা, নূপুর, টোরিং, মেহেন্দি, মানে এই টাইপের এই জিনিসগুলো খুবও পছন্দ করে। এই যে মেহেন্দি পড়েছে 2 দিন আগে, সেটাও ওর পছন্দেই। আর হ্যাঁ, একটা কথা, কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি, সেই ভিডিওটা না
ভয়েসটা এআই এ কেমন করে দিয়েছে, পুরো ইংলিশে করে দিয়েছে। মানে আমার ভিডিও দেখে আমি নিজেই বুঝতে পারছি না ভাই যে এই ভিডিও এরম হলো কী করে। একটা ভয়েস ওভার করতে অনেক কষ্ট করতে হয়, কতবার রিটেক করতে হয়, ফ্যান অফ করে ভিডিও ভয়েস ওভার করতে হয়। তারপরে গিয়েও যদি তোমার এআইয়ের মানে এআই তোমার ভয়েসটা এরকম করে দেয় তাহলে কতটা খারাপ লাগে বলো তো। তোমরাও সেভাবে কিছু বুঝতে পারবে না, মানে আমি আমার মনের ভাবটা যেভাবে প্রকাশ করেছি তোমরা তো বুঝতেই পারোনি। ওই ভিডিওটা আমি আপলোড করার পর একজন কমেন্ট দেখলাম, তারপরে কি করেছি ডিলিট করে আবার আপলোড করেছি, তো তারপরেও সেমই এসছে, আমি জানি না কেন হয়েছে। তো এই যে আমার আলতা পরা ডান, কেমন লাগছে জানিও কিন্তু। আরে হ্যাঁ, তোমাদের এই গাছগুলো তো দেখানোই হয়নি, দেখো গাছগুলো কি সুন্দর না। এগুলো আমি যখন ওই বাড়ি যাই, মানে দীপ্ত যখন ছত্রিশগড় ছিল তখন মা নিয়ে এসে লাগিয়েছে। গাছগুলো বেশ সুন্দর, এটা বাঁশের পাতার মতো। আমি তোমাদের কাছ থেকে দেখা তাহলে বুঝতে পারবে। কাছ থেকে দেখানোর একটাই কারণ হচ্ছে গাছটার নাম আমি জানি না, তো তোমাদের জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও গাছটার কি নাম। একটা স্প্রে বটল কিনতে হবে, বুঝলে? স্প্রে বটল কিনলে গাছের পাতাতে স্প্রে করলে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ সবুজ লাগবে। আর এখানে এটা তো স্পাইডার গাছ, এটা জানি, এটাও কি গাছ আমার জানা নেই। আর এখানে দুটো এই বয়ামে করে ছোট ছোট বয়ামে করে মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছে। মানি প্ল্যান্টগুলো কি সুন্দর বাড়ছে। তো আপাতত ঘরে এই 4টে গাছই না 3টে গাছ মোটামুটি আছে। আমি আর দীপ্ত দুজনের মধ্যে কেউই সেভাবে সময় পায় না, নাহলে একদিন বাজারে গিয়ে টব কিনে নিয়ে এসে গাছ কিনে নিয়ে এসে লাগানো হয়। 2-1 দিনই ছুটি হয়, সে 2-1 দিন আবার আমরা দুজনে মিলে ঘুরতে চলে যাই। একটা ছোট্ট সাইজের টিপ দেবে, হ্যাঁ দেখাই যাচ্ছে না, অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে গেল। হ্যালো, এই কটা দিনে যে কতগুলো পার্সেল অর্ডার করেছিলাম তার ঠিক নেই, মানে কখন কোনটা আসছে নিজেও জানি না। চলো উপরে গিয়ে খুলে দেখি। তো অর্ডার করেছিলাম ফেসিয়াল রেজার, তো ফেসিয়াল রেজারটা এসেছে। আর এই যে সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের জামা পরে, এই ব্ল্যাক কালারের জামাটা কালকে 2 দিন আগে অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম, ও এসেছিলো। তো জামাটা এত ভালো লেগেছে আমার কি বলবো, আমাকে পরেও নিজেকে মানে ভীষণ কমফোর্টেবল লাগছিল আর বেশ ভালো লাগছিল। কিন্তু ওই জামাটা হাতাটা অনেকটাই কাটা বলে আমাকে জামাটা রিটার্ন করে দিতে হবে। তবে এই জামাটা রিটার্ন করার কারণে হয়তো অনেকের ভালো হয়েছে, কারণ যারা চায় না আমি এই টাইপের ড্রেস পরি, মানে এই টাইপের বললে ভুল হবে, মানে আমার 1 পিস পরা নিয়ে যাদের খুব প্রবলেম, যারা চোখের কোণায় দেখতে পারে না, যাদের মনের মধ্যে হিংসে যে তারা পরতে পারে না, তো তাদের জন্য নিশ্চয়ই ভালোই হয়েছে বলো। মুড়ি দেব না শুধু এই খাবে? শসা আর এই যে পেঁয়াজ। ও আচ্ছা ঠিক আছে, এটাতে লবণ দেবো না থাকবে? আচ্ছা থাকলো বাবা। আমার এই ফোনটার আয়ু বেশি দিন নেই, আর ক্রস কানেকশন হয়ে গেছিলো বোধহয়। বাবা করছে এই ফোনটা, শুধু ধপধপ করে ফোন পড়ে যায় আমার। তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11টা বাজতে 15 বাকি। এমাত্র আম কিনে নিয়ে আসলাম। এই আম কটা মা নিয়ে এসেছিলো কিছুদিন আগে, বাট আম একদমই ভালো না, এখনকার কোনো আমই ভালো না। তো দীপ্ত আছে ছাদে, এখন আমটা নিয়ে ছাদে যাব, এসে আবার কালকের জন্য ব্যাকপ্যাক করতে হবে। আজকে এই দিকে মানে এইখানটায় গান শুনতে পাচ্ছ কি বুঝতে পারছি না, মনে হচ্ছে আজকেই স্বাধীনতা দিবস। সকাল থেকে যে শুরু হয়েছে সেই দেশাত্মবোধক গান এখন পর্যন্ত হয়ে যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ নেই, আমি বাবার ওই তরকারি করে রেখে গেছি, আর ভাত বসিয়ে দিয়ে মানে ভাত করে দিয়ে যাব। তোমার আলু সেদ্ধ, তো তুমি আলু সেদ্ধ খাবে বলে আলু সেদ্ধ দিয়েছো বোধহয়, মাখনি, আলু সেদ্ধ আছেই, ওটাই দিয়ে দাও। বাবুকে আর খাওয়াইলে ঠিক আছে, তাহলে রাত্রে ঘুম টুম হবে না নাকি সেরকম? পারো বটে তুমি, এই বয়সে এসে আমারই ক্ষমতা নেই তোমার মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। হাসলে কেন তুমি লাস্টের বেলায়? চলো টাটা, হয়ে গেছে। না পরিষ্কার করে বলে দিচ্ছি, না তোমাকে বাদ দেবো না।